মাছ রান্না করার ক্ষেত্রে আমি আলাদাভাবে একটু মশলা ব্যবহার করে থাকি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। মাছ রান্না করার সময় আমি যে মশলাটা ব্যবহার করে থাকি সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ ধনিয়া, তার সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 চামচ জিরা, 10-12টি শুকনা মরিচ, 1 চামচ মৌরি, 2 চামচ সরিষা, 1 চামচ মেথি, 1 চামচ লবঙ্গ, 1 চামচ গোলমরিচ। এবার এই সবগুলো উপকরণকে আমি চুলায় একটু টেলে নিচ্ছি। খুব বেশি বাছতে হবে এমন কিন্তু নয়, হালকা একটু গরম হলে, মোট কথা একটু মুচমুচে হলে এটাকে নামিয়ে নিতে হবে। এই তো এটা আমার টালা হয়ে গেছে। এবার আমি এটাকে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এইটার মশলাটা গুঁড়ো করেছি। এবার আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদ। আপনারা যদি এই উপকরণগুলোর পরিমাণ আরেকটু বাড়িয়ে নেন তাহলে হলুদের পরিমাণটাও আরেকটু বাড়িয়ে নিতে হবে। এই তো রেডি হয়ে গেল আমার মাছের মশলা। এই মশলা দিয়ে আপনি মাছ ভাজলেও যে পরিমাণে স্বাদ হয়, মাছ রান্না করলেও সেই পরিমাণে স্বাদ হয়। মোট কথা আলাদা একটা ফ্লেভার অ্যাড হয়, সেই সাথে খেতে দারুণ সুস্বাদু লাগে। তাছাড়া আলাদাভাবেও মশলা ব্যবহার করতে হয় না, হলুদ মরিচ ছাড়া। এই তো রেডি হয়ে গেল খুব সহজে মাছের মশলা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।